24 আগস্টের পর মজলুম থেকে অনেকে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ভোটের প্রচারে বলেছেন জামাত আমির। বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করেন। জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ জোট নেতারা। জনসভায় জোটের নেতারা বলেন, জাতীয়তাবাদের কথা বলে একটা দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে। আমরা দেখি জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে। গণভোটে যারা হা না না হা করতেছেন, আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। ঢাকা 11 আসনের 11 দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি ব্যর্থ হলে 5 আগস্টও ব্যর্থ হয়ে যাবে। আমরা 5 আগস্ট যেভাবে সফল করেছি 12 ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে যাব। 5 আগস্টের পর মজলুম থেকে অনেকেই জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এমন অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। যে সমস্ত অপকর্ম করে আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে, একই অপকর্ম এই লোকগুলা 6 তারিখ সকাল থেকে শুরু করে দিল। একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? জামায়াত আমির ঘোষণা দেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না, ইনশাআল্লাহ তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। বক্তব্য শেষে জামায়াতের আমির ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি তুলে দিয়ে সবার কাছে ভোট চান। বিজয় মালা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।